আচ্ছা, আজ তোমাদের ক্লাস 12-এর ডেরিভেটিভের দুটো যেসব অ্যাপ্লিকেশনগুলো আছে তার মধ্যে দুটো আগেই বোঝানো হয়েছে, আর আজ যেটা বোঝানো হবে সেটা হচ্ছে চরম অবম, ম্যাক্সিমাম মিনিমাম যে চ্যাপ্টারটা আছে সেটা ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন বলে পরের আছে ইন্টিগ্রালের অ্যাপ্লিকেশন। তো এই ম্যাক্সিমা যেটা আছে আর অবম মিনিমা যেটা আছে, এখানে প্রথম হয়তো আমি শুরু করছি যে চরমের ক্ষেত্রে। এই চরমের ক্ষেত্রে যেটা আছে যে আমি যদি যে কোনো একটা কার্ভ কল্পনা করি, এটা একটা অ্যাক্সিস আছে, তো আমরা চরমের ক্ষেত্রে এমন একটা বিন্দু আমি পাবো যে বিন্দুতে কোটি হচ্ছে সর্বাধিক হবে। কার্ভের উপরে এমন একটা বিন্দু পাবো যে বিন্দুতে কোটিটা হবে সর্বাধিক, অর্থাৎ ফাংশন ভ্যালু হবে সর্বাধিক। তো এর বাম পাশের কোন একটা বিন্দু, ডান পাশের কোন একটা বিন্দু দিচ্ছি। আমি যদি এটা x = c হয়, আমি এটা ধরে নিচ্ছি x হচ্ছে c + h, আর এটা হচ্ছে x = c - h। তাহলে এই অন্তরটা যেটা আছে, তাহলে c - h থেকে c + h অবধি। এখন এই বাম দিক থেকে ডান দিকে যদি যাই, তাহলে বাম দিকের যেসব বিন্দুতে যদি স্পর্শক টানি, ডান দিকের যদি বিন্দুতে স্পর্শক টানি, এখন ক্রমশ এই বিন্দুটাকে আস্তে আস্তে এদিকে নিয়ে যাতে এই বিন্দুটা যেখানে এটা কেন হয়, এই পাশে আস্তে আস্তে এই পাশে যায়। আমরা জানি যে এইটা x অক্ষের সঙ্গে সূক্ষ্মকোণ উৎপন্ন করে, আর এটা x অক্ষের সঙ্গে স্থূলকোণ উৎপন্ন করে। তার জন্য কোনো বক্রটা যদি y = fx হয়, তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি হবে? f' হবে। বাম দিকের কোনো বিন্দুতে হয়তো dy dx, বাম দিকের কোন একটা বিন্দু যে c - h, f' c + h - h, এটা কি হবে? > 0 হবে। আর এই ডান দিকের বিন্দু এটা <0 হবে, কারণ এটা হচ্ছে স্থূলকোণ আর এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আর যদি ডেরিভেটিভের এই বিন্দুতে অস্তিত্ব থাকে, তাহলে এক সময় কি হবে? এটা x অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ যদি আমি কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকি, এবার আস্তে আস্তে যদি বিন্দু নিকট থেকে নিকটতর c বিন্দু, তাহলে কি হবে? এক সময় কি না তো x অক্ষের সমান্তরাল হবে, তারপরে আবার আস্তে আস্তে কিন্তু x অক্ষের সঙ্গে স্থূলকোণ উৎপন্ন করবে। অর্থাৎ যদি বাম দিকে ধনাত্মক থেকে ডান দিকে ঋণাত্মক পরিবর্তিত হয়,
অর্থাৎ যদি আমি সি বিন্দুর এর বাম দিক থেকে অর্থাৎ সি মাইনাস এইচ থেকে যদি আমি সি প্লাস এইচ এর দিকে যাই, তাহলে ডিআই ডিএক্স এর এই ভ্যালুটা কি হবে না, তো পজিটিভ টু নেগেটিভ এ পরিবর্তিত হবে। অর্থাৎ যদি দেখা যায় যে কোনো বক্রের কোনো বিন্দুর তে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ ভ্যানিশ করে 0 হয়, আর তার বাম দিকের কোনো বিন্দু থেকে যদি ডান দিকের কোনো বিন্দুতে যায়, যদি প্রত্যেকটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করি, তাহলে বাম দিকের বিন্দুতে সূচক উৎপন্ন হবে, ওই বিন্দুতে সমান্তরাল হবে, ডান দিকের বিন্দুতে স্থূলক উৎপন্ন হবে। অর্থাৎ ডেরিভেটিভের ভ্যালু পজিটিভ টু নেগেটিভ যদি চেঞ্জ হয়, তাহলে আমি বলবো যে এখানে x = c বিন্দুতে চরম মান আছে। অর্থাৎ বাম দিকের কোন বিন্দুতে যদি কোটি হয়, এটা হচ্ছে কোটি, বাম দিকের এই কোটিটার ভ্যালু কত হবে না, তো f of c minus h, এইটার কোটির ভ্যালু কত হবে c plus h, আর এইটার কোটি হবে c f of c। যদি দেখা যায় যে f of c অর্থাৎ বাম দিকে যে কোনো বিন্দুতে কোটির থেকে c বিন্দুর কোটি হচ্ছে বড়, আবার ডান দিকে যে কোনো বিন্দুতে, অর্থাৎ এই অবশ্যই এই ইন্টারভ্যালটা ক্ষুদ্র যদি হয়। অনেক সময় ইন্টারভ্যালকে যদি বড় করা যায়, তাহলে এই সূত্র প্রযোজ্য হয় না। তো তাহলে কি হলো যে কোন বিন্দুর বাম দিক থেকে ডান দিকে যদি যায়, ডেরিভেটিভের যদি অস্তিত্ব থাকে, যদি নেগেটিভ টু পজিটিভ বা পজিটিভ টু নেগেটিভ হয়, তাহলে আমরা বলবো ওই বিন্দুতে অপেক্ষকের চরম মান আছে। অর্থাৎ ওই বিন্দুটা হচ্ছে টার্নিং পয়েন্ট, এটা টার্ন, এই জায়গা যেতে টার্ন করে গেল। এইটা ফিজিক্সের ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে আনস্টেবল পয়েন্ট। তোমরা ফিজিক্সে যদি পড়ে থাকো স্টেবিলিটি এন্ড আনস্টেবিলিটি কন্ডিশন, তাহলে কিন্তু যত এই পজিশনে যাচ্ছে সেটা হচ্ছে আনস্টেবল পজিশন। এখানকে সামান্য যদি আমি ডিসপ্লেস করে দিই, তাহলে সে কিন্তু এই জায়গা তার ফেরত আসবে না। এটা ফার্স্ট অর্ডার সাহায্যে বলা হচ্ছে, সেকেন্ড অর্ডারের সাহায্যে এর পরপরই বলবো। তাহলে আমরা যখন এর চরম মানের ক্ষেত্রে যদি ডেরিভেটিভ অস্তিত্ব থাকে, তাহলে আমরা বলবো যে কোন বিন্দুর বাম দিক থেকে ডান দিকে গেলে যদি অন্তর্গোলকের মান ধনাত্মক থেকে ঋণাত্মকে চেঞ্জ হয়, পরিবর্তন হয়, তাহলে ওই বিন্দুতে হবে অপেক্ষকের চরম মান আছে। ডেরিভেটিভের অস্তিত্ব থাক আর না থাক, ডেরিভেটিভের অস্তিত্ব সবসময় থাকবে এমন নয়। যেমন ধরো যদি কোনো একটা অপেক্ষকের হয়তো মডুলাস x আছে, তাহলে মডুলাস x হলে আমরা ছবিটা কি জানি, এটা জানি। তাহলে বাম দিকের ক্ষেত্রে আমরা যদি বাম দিকের কোনো বিন্দু নিই, তাহলে নেগেটিভ মানে -1 হবে, যদি -1 হবে দিকে আর এদিকে +1 হবে। অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যদি চেঞ্জ হয়, তাহলে -1 টু +1 হয়, তার জন্য এই বিন্দুতে অবমান আছে। ডেরিভেটিভ অস্তিত্ব থাকতেও পারে আবার নাও পারে। ডেরিভেটিভ অস্তিত্ব নাই মানে যে তার চরম বা অবমান নাই এমন কোনো কথা নাই। এবার এখানে দেখা গেল যে এই বিন্দুতে কিন্তু অর্থাৎ f'0 এটার কোনো অস্তিত্ব নাই। এর অস্তিত্ব না থাকা সত্ত্বেও কিন্তু আমাদের অবমানের অস্তিত্ব আছে।
এখন যদি আমি এই ধর্মটাকে ব্যবহার করার চেষ্টা করি তাহলে আমরা কি করি dIdx এর ক্ষেত্রে আমি যদি সংজ্ঞাটা ব্যবহার করি লিমিট h টেন্ডস টু 0 f of c plus h minus f of c by h। এখন এইটার ক্ষেত্রে কি হবে এটা নেগেটিভ হবে এটা লেস দ্যান 0 এটা কি গ্রেটার দ্যান 0 তার জন্য এখান থেকে কি চলে আসছে এটা হচ্ছে ডান দিকে হবে লেস দ্যান 0 আসবে ঠিক এখান থেকে যদি হিসাব করি এটাকে মাইনাস h করি তাহলে কি আসবে বাম দিকের বিন্দুতে তাহলে dIdx আমাদের f of c minus h minus f of c by h আচ্ছা লিমিট h টেন্ডস টু 0 এটা যদি মাইনাস 1 করা যায় এটা মাইনাস 1 হবে এটা হচ্ছে লেস দ্যান 0 কিন্তু এটা যদি থাকে তাহলে কোডটা গ্রেটার দ্যান 0 তাহলে এটা হবে গ্রেটার দ্যান 0 যদি ডেরিভেটিভ রশ্মিও থাকে তাহলে অবমান যদি থাকে বা চরমমান থাকে তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি হবে x c বিন্দুতে 0 হবে x c বিন্দুতে 0 হবে যদি অস্তিত্ব থাকে। এবার আমি অবমের কথা বলছি অবমান হচ্ছে আমি যদি কার্ভটাকে এইভাবে কল্পনা করি তাহলে এর কোন একটা বিন্দু হয়তো x c এইটা হচ্ছে x c এই সরেখাংশ বাম দিকের কোন বিন্দু ডান দিকের কোন বিন্দু বাম দিকে কি হবে x c minus h এটা হবে x c plus h বাম দিকের কোন বিন্দুতে স্পর্শক যদি অঙ্কন করি এটা হচ্ছে স্থূলকোণ ডান দিকের বিন্দুতে যদি করি তাহলে এটা হচ্ছে সূক্ষ্মকোণ অর্থাৎ dIdx কি আসছে x c minus h কোন একটা বিন্দুতে এটা হবে নেগেটিভ dIdx x c plus h এটা হচ্ছে পজিটিভ আর এই বিন্দু থেকে যে x অক্ষের সমান্তরাল অর্থাৎ dIdx x c আছে 0 অর্থাৎ কোন বিন্দু যদি বাম দিক থেকে ডান দিকে যায় যদি নেগেটিভ টু পজিটিভ হয় তাহলে বলবো ওই বিন্দুতে অপেক্ষকের অবমান আছে। তো এইটা অ্যাকচুয়ালি স্টেবল পজিশন আমি যদি এটাকে ক্ষেত্রে এখানে কোন মার্বেল দিয়ে এখানে দিয়ে দিই তাহলে সেই আবার কিন্তু এই করতে করতে আবার এখানে চলে আসবে ফিজিক্সের ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে স্টেবল পজিশন। এবার আমার কথা হচ্ছে যে আমরা ফার্স্ট অর্ডারের সাহায্যে তো চরম বা অবমান আছে কিনা সেটা নির্ণয় করতে পারি আর চরম মান বা অবমান বের করতে গেলে এই মানে যদি চরম মান থাকে তাহলে এই যে মানটা f of c এটা হচ্ছে চরম মান ওই বিন্দুতে এখানে অবমান কিন্তু যখন আমি এটা করব তখন এই বিন্দুতে হচ্ছে এটা হচ্ছে চরম মান এটা চরম মান পারিপার্শ্বিকের তুলনায় চরম। এখন আমরা এগুলোকে বলা হয় স্থানীয় চরম কারণ আমরা পশ্চিমবঙ্গে যতগুলি হচ্ছে হয়তো পাহাড় আছে বা মুর্শিদাবাদ বীরভূমে যা পাহাড় আছে সেই পাহাড়গুলোর মধ্যে সবথেকে বড় হয়তো কোনো পাহাড় অযোধ্যা বা কিছু বীরভূমে বা এতে পুরুলিয়ার দিকে আছে সেই পাহাড়টা ওই পারিপার্শ্বিক তুলনার ক্ষেত্রে তার হাইট হচ্ছে সর্বাধিক কিন্তু গোটা বিশ্বের রেসপেক্টে কিন্তু সেটা সর্বাধিক নাই
তার জন্য কোন একটা অপেক্ষকের ক্ষেত্রে যে দেখা যায় যে কোন একটা অপেক্ষক এরকম আছে থাকতে পারে, যদি এরকম থাকে তাহলে এটা চরম আছে, এটা চরম আছে, এটা চরম আছে, এটা অবম আছে, এটা অবম, তাহলে আমাদের এই চরমটা হচ্ছে সর্বাধিক যদি আর এর থেকে বড় না থাকে। অবমান কি? এইখানে অবমান যেটা আছে এইখানে চরম মানের থেকে অনেক বড়, তার জন্য কোনো অপেক্ষকের ক্ষেত্রে চরম মান অবমানের থেকে ছোট হতে পারে, সেটা হচ্ছে স্থানীয় চরম বা স্থানীয় অবম। লোকাল ম্যাক্সিমা আর লোকাল মিনিমা বলে, আর অ্যাবসলিউট ম্যাক্সিমা অ্যাবসলিউট মিনিমা বা পরম চরম যদি বলে তাহলে সেটা সব থেকে বড় হবে। তাহলে চরম মান অবমানের থেকে ছোট হতে পারে। এবার দুটোর ক্ষেত্রেই দেখছি যে আমরা ওই বিন্দুতে যদি ডেরিভেটিভ অস্তিত্ব থাকে তাহলে চরম মানের মান মানে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ শূন্য হচ্ছে। তাহলে আমরা সেকেন্ড অর্ডারের সাহায্যে কিভাবে বলবো যে কোন বিন্দুতে চরম মান আছে না অবম মান আছে? এখন আমরা দেখব যে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম আমরা হয়তো জানি, কারণ 12 এর সিলেবাসে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম আছে, প্রুফ নাই কিন্তু ধর্মটা আছে। ধরো যে কোনো দুটো বিন্দু, কোনো বক্রের দুটো বিন্দু যদি দেখা যায়, যেটা হচ্ছে সি, একটা হচ্ছে সি প্লাস এইচ, এরকম যদি দুটো বিন্দু হয় তাহলে এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ, এটা কি হবে মানে সি প্লাস এইচ মাইনাস সি, এটা আসবে যে এফ ড্যাশ সি প্লাস থিটা এক্স। থিটার ভ্যালুটা কি? থিটার ভ্যালুটা 0 to 1, তাহলে সি প্লাস থিটা এইচ এটাও কিন্তু সি থেকে সি প্লাস এইচ এর মধ্যে আছে। তো কিভাবে এটা আছে? দেখুন থিটা হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে, আমি যদি এইচ দিয়ে গুণ করি তাহলে 0 থিটা এইচ, এইচ হবে সব দিকে যদি সি যোগ করি তো সি, সি প্লাস থিটা এইচ, সি প্লাস এইচ, তাহলে কেটে আসছে। এবার f of c plus h minus f of c সমান h থিটা h। তো আমি এখানে লিখতে পারি যে f dash c plus theta h minus f dash c by কত theta h into theta h লিখতে পারি। আমাদের যদি থিটা h অর্থাৎ f dash c তো যদিও সেটা 0 হবে, তাহলে এটা 0 আছে, অসুবিধা কিছু নাই। এবার আমি যদি দেখি যে h টেন্ডস টু 0 হয় আর থিটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকে, তাহলে কি হবে? থিটা h টেন্ডস টু 0 হবে, আর থিটা h যদি টেন্ডস টু 0 হয় তাহলে এটা কি আসবে? এটা আসবে f c plus h minus f c equal to theta h square f dash c হবে double dash c হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে এখানের ক্ষেত্রে আমরা চরম বা অবমের ক্ষেত্রে
কি পেতে পারি এখানের ক্ষেত্রে যেটা আছে যে f of c minus h এটা হচ্ছে greater than fc আবার c plus h অর্থাৎ এটা বড় এটা ছোট তাহলে আমাদের যদি এটার ক্ষেত্রে আসে এটা তো কি যদি এটা বড় হয় এটা ছোট হয় তাহলে এটা ধনাত্মক তাহলে থিটা h স্কয়ার f ড্যাশ ডবল ড্যাশ c এটা কি আসবে না তো গ্রেটার দ্যান 0 আসবে গ্রেটার দ্যান 0 তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি অবমান থাকে কোন বিন্দুতে তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ কি হবে মানে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কি হবে না তো ওই বিন্দুতে গ্রেটার দ্যান 0 হবে যদি ডেরিভেটিভের অস্তিত্ব বা চরমের অস্তিত্ব থাকে ঠিক একই রকম ভাবে যদি চরমের ক্ষেত্রে হয় আমরা চরমের ক্ষেত্রে ভাবি তাহলে এটা যদি x c h হয় তাহলে এটা f of c h হয় এটা হবে যদি x c h হয় এটা c h হবে আর এটা যদি c হয় x c তাহলে কোণটা হবে কত f of c চরমের ক্ষেত্রে আমরা জানি যে f of c greater than f of c plus h যদি তাই হয় তাহলে এটার ক্ষেত্রে হচ্ছে অবমের শর্ত এটা হচ্ছে অবম মিনিমাম আর যদি এটা হয় তাহলে আমরা জানি যে চরম হবে তাহলে চরম হলে কি আসবে f of c plus h minus f of c less than 0 হবে যদি less than 0 হয় তাহলে এটা less than 0 মানে এটা less than 0 theta h square f double dash c এটা less than 0 মানে f double dash c less than 0 অর্থাৎ এই শর্তটা হচ্ছে কি এটা হচ্ছে চরমের শর্ত অর্থাৎ কোন বিন্দুতে x c বিন্দুতে যদি চরম মান থাকে তাহলে ডাবল ডেরিভেটিভ কি হবে less than 0 হবে তাহলে আমাদের শর্তগুলো কি হলো যে কোন একটা অপেক্ষকের কোন বিন্দুতে চরম বা অবমান যদি অস্তিত্ব থাকে তাহলে আমরা বলতে পারি কি যে কোন একটা অপেক্ষক যদি f of x হয় তাহলে এটা দুবার ডেরিভেটিভ হবে তাহলে এই অপেক্ষকের চরম অবমানে কি আসবে f dash x equal to 0 করতে হবে এটা একটা শর্ত ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে এটা একটা নেসেসারি কন্ডিশন প্রয়োজনীয় শর্ত কিন্তু এটা সাফিসিয়েন্ট কন্ডিশন না কারণ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হতেও পারে নাও পারে এটা একটা কন্ডিশন কিন্তু এটা যথেষ্ট কন্ডিশন নয় এবার এইখানে দেখা গেল x এর কিছু ভ্যালু আসলে x1 c1 c2 থাকতে পারে এটাকে আমরা একটা ভ্যালু এই c1 c2 কে রিপ্রেজেন্ট করছে একটা ভ্যালু দিয়ে প্রকাশ করছে c যে এইটা সেকেন্ড অর্ডার যেটা আসবে x c বিন্দুতে f ডবল ড্যাশ c যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কি হবে অপেক্ষকের অবমান আছে অপেক্ষকের অবমান আছে কোন বিন্দুতে তাহলে আমরা বলতে পারি যে x c বিন্দুতে অপেক্ষকের অবমান আছে এটা হচ্ছে অবমান থাকবে কিন্তু এটা অবমান নয় অবমানটা হচ্ছে কি অবমান হচ্ছে অপেক্ষকে ওই মানটা বসিয়ে দেওয়া হবে এটা হচ্ছে অবমান এই চিহ্নটা আমরা দেখব যে অবমান আছে না নাই সেটা কিন্তু অবমান এটা নয় অবমান হচ্ছে এইটা আবার যদি দেখা যায় যে এটা লেস দ্যান 0 আসে তাহলে বলবো যে চরম মান আছে তাহলে চরম মান আছে আর চরম মান কত fc হচ্ছে চরম মান তাহলে
আমাদের বোঝা গেল যে আমাদের 12 এর ক্ষেত্রে আমরা সেকেন্ড অর্ডার অবধি জানি। তাহলে কোন অপেক্ষকের যদি চরম মান বা অবমান থাকতে হয় তাহলে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে যদি তাদের ডেরিভেটিভ রেশিও থাকে। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ওই যে সব মানের জন্য 0 আসলো সেই মানগুলো বসাতে হবে। বসিয়ে যদি সেকেন্ড অর্ডার লেস দ্যান 0 হয় চরম, গ্রেটার দ্যান 0 হলে অবমান আছে। এবং অবমানটা কত? ওই অপেক্ষকের ওই বিন্দুতে আমাদের যে মান y f(x) আছে এইখানে x এর মান যদি c বসিয়ে দিই তাহলে আমরা চরম বা অবমান পাবো। এবার হচ্ছে যে যদি কোনো অপেক্ষকের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 0 হয় তাহলে আমরা কি করব? যদি দেখা যায় y ইকুয়াল হয়তো x টু দি পাওয়ার 5 এরকম আছে, আমরা যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তাহলে 5x টু দি পাওয়ার 4, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করি তাহলে 20x টু দি পাওয়ার 3। এখন যদি চরম মানে এটার ক্ষেত্রে 0 করি, 0 করলে কি আসবে? এখান থেকে আসবে x ইকুয়াল টু 0। এর সেকেন্ড অর্ডারে যদি বসিয়ে দিই তাহলে 20 ইনটু 0 তার মানে 0 আসছে। তাহলে আমরা এখানে কোনো কনক্লুশন টানতে পারবো না চরম আছে না অবমান আছে। তখন এইগুলোকে আমাদেরকে হায়ার আরো অর্ডার ডেরিভেটিভ করতে হবে। যেমন আমি যদি এইগুলো ডেরিভেটিভ করে যাই এবার দেখা যাচ্ছে যে আমরা এইখানে একটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে নট ইকুয়াল টু 0 আসছে। এর বাদ বাকি যেই বিন্দুতে x ইকুয়াল টু 0 তে এটা 0 হবে, এটা 0 হবে, আমাদের একমাত্র এটা 0 হবে না। তাহলে আমাদের দেখা যায় যে কোনো c 0 হয় আর f এর মানে n ধরনের নট ইকুয়াল টু 0 হয় তাহলে অপেক্ষকের চরম বা অবমান থাকতে গেলে n টাকে জোড় হতে হবে। এটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এর চরম মান থাকবে, না হলে অপেক্ষকের এই অপেক্ষকের চরম মান থাকবে, যদি না হয় তাহলে চরম মান থাকবে না। কি বলা হলো? n ধরনের ডেরিভেটিভটা হচ্ছে নট ইকুয়াল টু 0, বাদ বাকি উপরে সব 0। তখন এর ক্ষেত্রে n মান যতবার আমি ডেরিভেটিভ করেছি অর্ডারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে আমরা বলবো চরম বা অবমান থাকবে। যদি দেখা যায় এটা গ্রেটার দ্যান 0 হয় তাহলে অবমান হবে, মানে অবমান থাকবে। যদি লেস দ্যান 0 হলে চরম মান থাকবে, না হলে চরম মান থাকবে না। কোনো অপেক্ষক যদি ক্ষয়িষ্ণু বা বর্ধিষ্ণু হয় তার কোনো চরম বা অবমান থাকবে না, একটা টার্নিং থাকতেই হবে। যেমন আমরা যদি যে কোনো অর্ডারের ক্ষেত্রে y equal to x to the power 2n plus 1 তাহলে আমাদের এরকম টাইপের চিত্র হবে। আর যদি এইগুলো চিত্রটা আসবে y equal to x to the power 2n এই টাইপের। দেখো এখানে শুধু ক্রমবর্ধমান বেড়ে যাচ্ছে, এর ক্ষেত্রে কোনো চরম বা অবমান থাকবে না। কিন্তু এখান থেকে যদি নিজে যাই এই পর্যন্ত পরে আবার টার্নিং এর উপরে যাচ্ছে, তার মানে এই বিন্দুতে এই ক্ষেত্রে অবমান আছে। তাহলে এই টার্নিং পয়েন্ট যে বিন্দুতে আমাদের চরম বা অবমান থাকবে তাকে বলা হয় প্রান্তিক বিন্দু।
তাহলে এটা হচ্ছে আমাদের প্রান্তিক বিন্দু এক্সট্রিম পয়েন্ট। তাহলে কোন একটা অপেক্ষকের চরম মান আছে না অবম মান আছে, ধরো y হয়তো sin x, এই অপেক্ষকের কোন বিন্দুতে চরম আছে আর চরম মান কত। আমি যদি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তাহলে cos x, সেকেন্ড অর্ডার যদি ডেরিভেটিভ করি তাহলে মাইনাস sin x। তাহলে এখানে আমার এর চরম অবম মানে, চরম ও অবম মানে কি হবে না, তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হবে, তার মানে cos x সমান 0 হবে। cos x 0 কখন হয়, 2n plus 1 into pi by 2। এবার সেকেন্ড অর্ডারে আমি এই মানটা বসাবো, তাহলে সেকেন্ড অর্ডারে যদি বসাই, যেমন যদি বসানো যায়, এখানে আমাদের কেমন হবে, যদি n এর মান 0 হয় তাহলে 1 হবে, যদি 1 হয় তাহলে -1 হবে, তাহলে আমি বলতে পারি -1 টু দি পাওয়ার n হবে। এখন জোড় বা বিজোড়, 0 যদি বসাই প্লাস আসছে তার মানে জোড়, যদি 1 বসাই তাহলে মানে আসছে বিজোড়। যদি দেখা যায় এরকম ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আমি n কে চেঞ্জ করে দেব, একবার 2n ধরব আর একবার n হচ্ছে 2n plus 1 ধরব। যদি ধরি তাহলে কোনটা চেঞ্জ হয়ে কি হবে, x একটা 4m plus 1 into pi by 2 হবে, আর একটা x হবে 2, এটা এখানে বসিয়ে দেব, তাহলে আসবে 4m plus 3 into pi by 2। তাহলে এখানে যদি বসানো যায় এটা যে x 4m plus 1 into pi by 2 বসায়, তাহলে মাইনাস sin 4m plus 1 into pi by 2, তাহলে এটা হচ্ছে প্লাস 1, আগেরটা মাইনাস হচ্ছে -1, তাহলে এটা কি লেস দ্যান 0। তাহলে কি হবে, এই বিন্দুতে অপেক্ষকের চরম মান আছে, তাহলে x এই মানে এই অপেক্ষকের চরম মান আছে, তাহলে এখানে চরম মান আছে কোথায়, এই বিন্দুতে, আর চরম মানটা কত এইটা এখানে বসাতে হবে। তাহলে চরম মান যখন আমি নির্ণয় করতে যাব তাহলে আমাকে লিখতে হবে কত, sin 4n plus 1 pi by 2, অর্থাৎ এটা 1। তুমি যদি ছবি আঁকো sin x এর, তাহলে sin x এর ক্ষেত্রে কি হয়, এই ছবি আসে, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এখানে চরম মান, এখানে চরম মান, এখানে চরম মান, এরকম একাধিক চরম মান থাকবে। ঠিক একই রকম ভাবে আমি এটা বসাবো, তাহলে -1 আসবে, তার মানে এইগুলো সব ক্ষেত্রে এগুলো অবমান আসবে। তো আমাদেরকে এইভাবে নির্ণয় করতে হবে। যদি কখনো দেখা যায় যে সেকেন্ড অর্ডার বা কোন বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু অপেক্ষকের ক্ষেত্রে কোনো চরম বা অবম মান নাই, চরম মান অবম মানের থেকে ছোট হতে পারে, আমাদের বিস্তারটার উপর নির্ভর করবে। বিস্তার যদি খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু চরম মান অবম মান একাধিক মান থাকতে পারে। কোন বিন্দুকে ক্ষুদ্র পরিসর কল্পনা করে যদি তার চারিপাশে আমি কোটি নির্ণয় করি,
যে সবারই থেকে ওই বিন্দুতে কোটিটা বড় হয় তাহলে বিন্দু চরমান আছে, আর যদি কোটিটা ছোট হয় তাহলে আমরা বলবো অবমান আছে। চরমান অবমানের ক্ষেত্রে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্য কিছু হবে।